এই পাশে হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্য, তো বাবা ভোলেনাথ এখানটায় বিরাজমান করছে। এখানটা হচ্ছে রাধাকৃষ্ণরই চিত্র আছে। তো এই হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। ওপর থেকে চাল যেমন পুষ্পবৃষ্টি হয় সেরকম চাল বৃষ্টি হয়েছিল, মানে চাল পড়তে লেগেছিল। তো হর হর মহাদেব বন্ধুরা, আমি অবশেষে মন্দিরটাতে পৌঁছেছি। যে মন্দিরটাতে আসার জন্য আমি মালদা থেকে সাইকেল নিয়ে রওনা দিয়েছিলাম। এই যে হচ্ছে আমার সাইকেল। আর তোমাদেরকে বলে দিই এই মন্দিরের ঠিকানাটা কোথায়। এখানটায় অনেক কটাই মন্দির আছে, আমি একটাই মন্দির এখন আপাতত আসলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে হিন্দুপাড়া, ঠিক আছে। আমি যতদূর শুনেছি জায়গাটার নাম হচ্ছে হিন্দুপাড়া। আর এই মন্দিরটা কিনা খুব সুন্দর মন্দির। আর আমার পিছনে তো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তারপর অবশেষে আমি আমার সাইকেল নিয়ে চলে আসলাম। আর এদিকে হচ্ছে বালিয়াডাঙ্গা স্ট্যান্ড, মানে যেদিকে তোমাদেরকে আগের ভিডিওতে নিয়ে গেছিলাম। আর এদিকটাতে হচ্ছে কালিয়াচক, আর এই দিকটাতে হচ্ছে হিন্দুপাড়া। আর আমি যাব আজকে এই দিকটাতে। তো কিসের জন্য যাব সেটা তোমাদেরকে ওখানে গিয়েই বলছি। তো এখানটায় হচ্ছে একটা এরকম থান আছে, কালীর থান। চলো আমাদেরকে যেতে হবে এবার এই রাস্তাতে, আর আমি বেরালাম হচ্ছে এই রাস্তা দিয়ে। তো সবার প্রথমে হর হর মহাদেব। এখানটায় বাবা ভোলেনাথের একটা খুব সুন্দর বাসস্থান আছে। তো বাবা ভোলেনাথ এখানটায় বিরাজমান করছে। আর এখানটায় হচ্ছে একটা হরে কৃষ্ণ, মানে হরে কৃষ্ণ হরে রাম এরকম কিছু লেখা আছে, ঠিক আছে, লাইন ধরে। এখানটায় যতদূর সম্ভব হচ্ছে ধরে না ওটা বিশ্রামের জায়গা বা কীর্তন করার জায়গা। আর এই যে এখানটায় হচ্ছে মা কালীর বাসস্থান আছে। এই পাশে হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্য আছে, তো দুজন আছে, ঠিক আছে। মন্দিরের হচ্ছে গেটের মাথার উপরেই কিন্তু হচ্ছে শ্রীকৃষ্ণকে যখন ওই তার বাবা হচ্ছে রেখে আসে তখনকার এই ছবিটা, ঠিক আছে। তো এইবারে হচ্ছে তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম, মানে যেটা বলছিলাম, এই পাশে হচ্ছে একটা গরুরদেবের মূর্তি আছে, ওপরে মূর্তি করেছে। আর এই পাশে হচ্ছে একটা উপরে মূর্তি করেছে। আর ওপরে চূড়াটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আরও ভালো লাগতো যদি ওপরটাতে একটা যে ধ্বজা যদি দিত, মানে যে কোনো একটা ধ্বজা দিত, আরও ভালো লাগতো। তো যাই হোক, আর এখন হচ্ছে দুপুরের টাইম, ওই জন্যই মানে যেহেতু হচ্ছে আমি জানতাম না, আমি আসলাম, ওই জন্য হচ্ছে এখন ঠাকুর হচ্ছে এখন শয়নে আছে ভগবান। আর ভিতরে হচ্ছে রাধা গোবিন্দর মূর্তি আছে, ঠিক আছে। মানে এখানকার কয়েকটা দাদার সঙ্গে কথা বললাম যে এই মন্দিরটা হলো 50 বছরেরও বেশি পুরনো। তো হচ্ছে এখানকার, মানে আমি তো বাড়ি চলে যাচ্ছিলাম যেহেতু হচ্ছে মন্দির বন্ধ ছিল বলে। তো ঠাকুরমশাই এখানকার একটা দাদা আসলো, তো আর ঠাকুরমশাই আসলো, বললো এখনই হচ্ছে মন্দির মানে গেট খোলা হবে। তো আমাকে বলে একটু দাঁড়িয়ে যেতে। তো ভাবলাম যে দাঁড়িয়ে যাই, আবার ফের কবে আসবো না আসবো, তো দাঁড়িয়ে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। কারণ দেখো, একবার যে জায়গা থেকে বেরিয়ে যাওয়া যায় কিনা, সেই জায়গা থেকে কিন্তু চট করে আর মানে ঢোকা যায় না। তো ওটাই হচ্ছে তোমাদেরকে দেখাই। এখানটা হচ্ছে রাধাকৃষ্ণরই চিত্র আছে, ঠিক আছে, গোটা পর্দা জুড়ে। এবার ঠাকুরমশাই এসে গেটটা খুলবে। কারণ হচ্ছে আমি বাড়ি চলে যাচ্ছিলাম, তো আমাকে বললো কি তাহলে দর্শনটা করেই যাও। তো এইটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। আর সামনে হচ্ছে নিতাই, গৌর নিতাই আছে। আর নিচে কিন্তু অনেক ছোট ছোট রাধাকৃষ্ণ, গৌর নিতাই এসব কিন্তু মূর্তি আছে। তো এই হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির, রাধা গোবিন্দ মন্দির, ঠিক আছে। আর হচ্ছে তোমরা দেখে নিতে পারো। এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো, আর হচ্ছে ওই পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাবো ভেতরটা। আর হচ্ছে তার আগে আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা ঠাকুরমশাই, প্রথমে আপনার নাম? আমার নাম মুকুন্দ দাস। মুকুন্দ দাস। আর এই মন্দির, আমার গুরুদেব নাম দিয়েছে মুক্তিপদ দাস। আপনার গুরুদেবের মানে নাম দিয়েছে, আপনার নাম দিয়েছে? আচ্ছা, মুক্তিপদ দাস। তো এই মন্দিরের ব্যাপারে কিছু যদি বলেন তাহলে ভালো হয়। মানে
যারা দেখছে দর্শক যারা দেখবে তাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা বেশ। এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল 1 সালে, মানে 1501 সালে আষাঢ় মাসে আচ্ছা, নাকি? হ্যাঁ, 1501 সালে আষাঢ় মাসে। ওই হয়, এই যে এইগুলোতে লেখা আছে, এটা আমি তোমাদেরকে দেখাবো আগে। হচ্ছে এই মন্দির যখন মানে তৈরি আরম্ভ হবে তার আগে ওই বট গাছের তলাতে একটা মিটিং হয়েছিল। তো মিটিং হওয়ার সময় ওপর থেকে চাল, যেমন পুষ্পবৃষ্টি হয় সেরকম চাল বৃষ্টি হয়েছিল, মানে চাল পড়তে লেগেছিল। তখন যেসব ভক্তরা তৈরি করেছিল মন্দিরটা তৈরি করেছে তারা এখন অনেকে নেয় হয়তো, তারা হচ্ছে তখন বললে ঠিক আছে তাহলে এখানে মন্দির স্থাপিত হোক, যখন ভগবান যখন আমাদেরকে আদেশ দিয়েছে তাহলে এখানেই তৈরি করা, বলে এখানে মন্দির তৈরি করা হয়েছে। মানে গ্রামের লোকজন অনেক মেহনতি করে, এখানটা খুব গভীর ছিল, তো মাটি এনে ফেলে এখানে মন্দির তৈরি করেছে। মানে জায়গাটা পুরো পুকুরের মতন ছিল। হ্যাঁ, গর্ত ছিল, খুবই গর্ত ছিল। সব অনেকজন দেশের লোকজন মিলে মাটি ফেলে এখানে মন্দির তৈরি করা হয়। আর এই মন্দির তৈরি করার আগেতেই একটা উড়িয়া সাধু এসে এখানে ছিল, ভিক্ষা দুক্ষা করে এনে একটা খড়কুটি দিয়ে খড়ের একটা তাঁবু বেঁধে সেখানে থাকতো আর এমনি ভগবানের সেবা করতো। সেই সেবা করতে করতেই এখন এই গ্রামের লোকেরা মিটিং করে এই মন্দিরটাকে তৈরি করলো, স্থাপিত করলো। আপনার এই মন্দিরটা কত বছর তাও হবে মিনিমাম? 32 বছর। 32 বছর। আচ্ছা, তার আগে শুনলাম নাকি ওই শিব মন্দিরটা ছিল নাকি? হ্যাঁ, শিব মন্দিরের পাশে একটা হরিনাম করতো, বসে একটা ঘর ছিল, তাতে বসে হরিনাম করতো সব। আচ্ছা, তারাই যারা হরিনাম করতো তারাই এই মিটিং করে এইটাকে তৈরি করেছে। আচ্ছা, তো আপনার এখানে মানে কোন কোন টাইম পূজা হয়, মানে বিশেষ কোনো? হ্যাঁ, ভোর 4টের সময় মঙ্গল আরতি করা হয়, ভোর 4টের সময় ঠাকুরের সেবা দেওয়া হয়, দিয়ে মঙ্গল আরতি হয়। 12টার সময় অন্ন ভোগ লাগানো হয়। অন্ন ভোগ, ওটা কি 5 রকম তরকারি করা হয়, 5 রকম সবজি। আচ্ছা, আর হচ্ছে পরমান্ন করা হয়, করে ভগবানকে দুপুরে সেবা দেওয়া হয়। 12টার সময় সেবা হয়। 12টার সময় যেটা হয়, যেটা আপনি বললেন, ওটা কি প্রত্যেক দিন? হ্যাঁ, মানে কেউ দিনই হয়, কিন্তু একাদশীর দিনে অন্নটা আমরা করিনি, কিন্তু আমাদের ভগবানকে অন্নটা দেওয়া যাবে। আমাদের একাদশীর দিন আমরা সেবা করি না, বা জন্মাষ্টমীর দিন আমরা সেবা করি না, তারপরের দিনে আমরা সেটা রেখে দিই সেবা, তারপরের দিনে সেবা করি, পালন টালন করে সেবা করি। তো আপনার এখানে যদি মানে আসতে হয় তাহলে কিভাবে আসবে? ভক্তরা যদি আসে? হ্যাঁ, ভক্তরা যদি আসে, ভক্তরা আসবে এখানে, মনে করুন যদি সেবা পেতে চায়, অন্য সেবা পেতে চায়, অন্য সেবা, তাহলে আমাকে একটু আগে জানালে আগে ফোন করতে হবে, মানে ফোনের ব্যবস্থা আছে? হ্যাঁ, ফোনেরও ব্যবস্থা আছে, আমাকে ফোন করতে পারে যে বাবাজি বা ঠাকুরমশাই, যাই হোক বাবাজি, আমরা এখানে আজকে 2জন সেবা নেবো, সেবার ব্যবস্থা করে রাখবেন আপনি। আচ্ছা, আমাকে এসে কিছু দক্ষিণা দেয়, দিয়ে সেবা টেবা করে, এরকম ভাবো আছে। হ্যাঁ, অবশ্যই। আর হচ্ছে আপনার মানে এই জায়গাটার নাম কি? মানে শুনলাম, আমি যতদূর শুনলাম এটা হচ্ছে হিন্দুপাড়া। হিন্দুপাড়া, এটা হচ্ছে বালিয়াডাঙ্গা রাধা গোবিন্দ মন্দির। বালিয়াডাঙ্গা হিন্দুপাড়া রাধা গোবিন্দ মন্দির। বালিয়াডাঙ্গা কথা, আপনার ওই নাম্বার, মানে যে নাম্বারে যোগাযোগ করবে সেই নাম্বারটা একটু বলে দেন। আচ্ছা, 9153 24 33 91। মানে যদি আমাকে একটু ফোন করে দেয়, হ্যাঁ, আজকে যদি মনে করুন আজকে কাল সোমবারে যদি আসে, আমাকে রবিবারে মানে একদিন আগে আপনাকে ফোন করতে হবে, তাহলে আপনি ব্যবস্থা করে রাখবেন। সোমবারে করলেও হবে, 8টার সময় পূজা করতে বসি, তখন আমার কাছেই ফোনটা থাকে। আচ্ছা, তখন যদি একটু ফোন করে দেয়, যেরকম বাবাজি আমরা আজকে 2জন যাচ্ছি, সেবা পাবো, আপনি রেডি রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ। এগুলোতে কিন্তু অনেক কিছু লেখা আছে, মানে মন্দিরের ব্যাপারে সমস্তটা লেখা আছে। তো এত বড় বড় জিনিস তো তোমাদেরকে আর পড়ে শোনানো যাবে না পুরোটাই। তো এই জায়গাটাতে হচ্ছে কবে হচ্ছে মন্দির উদ্বোধন হয়েছে, মানে কবে মন্দির তৈরি হয়েছে, বা সমস্ত কিছু এখানটায় মানে পরিষ্কার করে লেখা আছে। তো তোমরা যদি চাও তাহলে তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে তোমরা এটাকে পড়ে নিতে পারো। তোমাদেরকে তো সবই দেখালাম এই ভিডিওর মাধ্যমে, মানে আমার ভিডিওর মাধ্যমে সবই দেখালাম, প্লাস হচ্ছে ঠাকুরমশাইয়ের সঙ্গে তোমাদের মানে কথাও বললাম, কথা বলে অনেক কিছু জানতে পারলাম। তো তোমরা যদি চাও আসতে পারো। আর এখানটা হচ্ছে ভোগেরও ব্যবস্থা আছে, শুধু একটাই কন্ডিশন আছে যে তোমরা যেদিন আসবে তার আগের দিন যদি তোমরা ফোন করো তাহলে তো খুবই ভালো, কারণ হচ্ছে জোগাড় করতে হবে, রান্না করতে হবে, অনেক কিছুর ব্যাপার আছে। আর যদি তোমরা যেদিন আসবে তার সকালবেলা মানে 8টা থেকে 9:30টার মধ্যে যদি তোমরা
ফোন করে যদি তোমরা বলে আসো যে ঠাকুরমশাই আমরা এই কজন আসবো, ভোগের ব্যবস্থা কি হবে, তো তাহলে আরও ভালো হয়, মানে তাহলেও ভালো হয়। তো আমি তোমাদেরকে বলবো যে একদিন আগেই তোমরা ফোন করো, কারণ বুঝতেই পারছো জোগাড় যন্ত্রের ব্যাপার আছে আর রান্না করার ব্যাপার আছে। তো চলো, ভিডিওটা আমার এই পর্যন্ত থাকছে, দেখা হবে পরের ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর হচ্ছে শেয়ার করে দিও। তোমাদেরকে আরও একবার জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে আমি যে ইউটিউবে যে 500 সাবস্ক্রাইবার, মানে 500 যে আমি ফ্যামিলিকে অ্যাড করতে পেরেছি, 500 লোককে যে অ্যাড করতে পেরেছি, সবই কিন্তু তোমাদের কারণে। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে করে আমাকে ভালোবাসতে থাকো আর সাপোর্ট করতে থাকো। তো চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নিব। সবাই ভালো থেকো। জয় রাধে, জয় গোবিন্দ।